সকাল ভোরবেলা আমি শুভ গাছে যাচ্ছিলাম আর এখানে এত পাগল ছাগল কথা বলে। তোকে তো আমি আজকে একদম শেষ করে ফেলবো। বাচ্চারা তোদের এত বড় সাহস, তোরা আমার গায়ের উপর ডিম ছুঁড়ে মেরেছিস। এই পাগলের বাচ্চা, কোথা থেকে যে কই থেকে যে এসব পাগল ছাগল আসে যে কিছুই বুঝতে পারি না। তোকে তো আমি চোখে দেখিস না যে নোংরা ডিম আমার গায়ে ছুঁড়ে মেরেছিস আমার কাপড়টা নষ্ট করার জন্য? পাগল ছাগল রাস্তাঘাটে যে কিসের পাগল থাকে না। ও মায়ের ডিয়ার চিলড্রেনরা, শোনো, তোমাদের আজকে ডেকেছি বিশেষ একটা কারণ আছে। তোমার ড্যাড আর তোমার মাম একটা সিদ্ধান্তই নিয়েছে যে আমার এই সম্পত্তি যা কিছু আছে 4 সন্তানের নামে লিখে দিব। কিন্তু এখানে একটা শর্ত আছে, মানে আমরা যাচাই বাছাই করে দেখলাম এত গোনা সম্পত্তি, মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, আমার সব সন্তানে কি টেক কেয়ার করতে পারবে? নো নেভার, পারবে না। তাই সিদ্ধান্ত করে আমরা দুজনে নিয়েছি শিশিরের নামে সবকিছু আমরা উইল করে দিই। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো সব সয় সম্পত্তি তুমি তোমার ছেলেকে দিবে? কেন, আমরা 3টা মেয়ে কি করেছি? আমরা কি গঙ্গার জলে ভেসে এসেছি নাকি? সম্পত্তি যদি দিতে হয় 4 ভাগ করবে, কেন 1 ভাগ করবে? হ্যাঁ মম, আমার তো মনে হচ্ছে তোমার মাথায় মেন্টালি প্রবলেম আছে। এটা তো আমি আগে জানতাম না। শোনো, তোমার সাথে অনেক দিন ধরে অনেক ভালো ব্যবহার করেছি, এখন অনেক বড় হয়েছি আমি, এখন আর ভালো ব্যবহার করব না। তুমি এটা কিভাবে করতে পারো? হ্যাঁ, সম্পত্তি যদি পেতে হয় 4 জনে 4 ভাগে পাবো, তুমি এটা কিভাবে একজনকে লিখে দাও? হ্যাঁ হ্যাঁ মম, ওরা তো একদম ঠিক কথাই বলেছে। আমরা কি তোমার সৎ ছেলে মেয়ে নাকি যে আমাদেরকে সয় সম্পত্তি দিবে না? সবকিছু সয় সম্পত্তি শিশির ভাইয়াকে লিখে দিবে? কেন এরকমটা করতেছো আমাদের সাথে? এই কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করছো না। হ্যাঁ মা, ওরা কিন্তু ঠিক বলেছে, ওরা তো আমার বোন, ওদেরকে কেন বঞ্চিত করবে? দেখো, তোমরা আমাদের ছেলে মেয়ে, আমরা তোমাদের বাবা মা, আমরা কিন্তু তোমাদের ছেলে মেয়ে না, বুঝতে পেরেছো? আমাদের বয়স হয়েছে, আমাদের ব্রেন সূক্ষ্ম হয়েছে, আমরা সবকিছু বুঝতে পারি যে আমাদের এই সংসারটা কিভাবে চলবে। আমরা যদি মারা যাই, আমরা যদি তখন বৃদ্ধ হই, তখন এটা চলবে কিভাবে? আমার ছেলে মেয়ে যার ব্রেনটা ভালো আছে তার হাতে আমার সম্পদটা তুলে দিব। এটা আবার সহজভাবে বুঝতে না কেন? আরে তোমরা তো পাগলামি করছো। ওই এর মতো তোমার ভাইয়ের মতো কি তোমাদের ব্রেন আছে নাকি? তোমরা তো মানুষের সাথে কি ধরনের আচার ব্যবহার করো আমরা দেখি না? বাবা কি আমরা দেখি না? কি করেছি আমরা? অনেক কিছু করেছো। পাগলের সাথে কি ব্যবহার করেছো তোমরা? আরে কি ব্যাপার, আপনারা এরকম কেন করছেন? ডিম কেন ছুঁড়ে মারলেন? এখন এভাবে ডিম নষ্ট করা ঠিক না। আচ্ছা ঠিক আছে, ক্ষুধা লেগেছে তো আমি আপনাদের টাকা দিচ্ছি, আপনারা খেয়ে নিন, কেমন? তার মানে হ্যাঁ, আর কথা বাড়িও না, ওই ফোনটা রাখো, ভিতরে যেও না। আর শিশির মানুষের সাথে কি ধরনের আচার ব্যবহার করে তুমি জানো? খুবই ভালো ব্যবহার করে। ওর কাছে সম্পদ থাকলে আমরা বৃদ্ধ যদি হয়ে যাই আমাদের ফেলে দিবে না, আর তোমাদের ভাই বোন হিসেবে ফেলে দিবে না, তোমাদের সম্পদ দেখবে, রেখে রাখবে, বুঝতে পেরেছো? অতএব কথা না বাড়িয়ে শিশিরকে দেওয়া হবে। বুঝতে পেরেছি, তোমরা বাবা মা বলে যা সিদ্ধান্ত নিয়েছো তাই করবে। ঠিক আছে, তোমাদের এই বাড়িতে থাকবো না, চলেই যাব। হ্যাঁ, আমিও থাকবো না এই বাড়িতে, আমিও চলে যাচ্ছি। তোমার ছেলেকে নিয়ে তোমরা সুখে থাকো। আরে বিধি, আমি আবার থাকবো কি জন্য? হ্যাঁ, তোমার একটা মাত্র ছেলে, একটা ছেলেকে নিয়ে খুশিতে থাকো। আমাদের মতো মেয়ে তোমাদের লাগবে না। হ্যাঁ বাবা শিশির, তুই ওদের ডাকছিস কেন?
ওদের মতো তো চলবেন না। তোর কিছু সম্পদটা থাকলে তুই একসময় ওদের দিতে পারবি। হ্যাঁ তারপরেও মা মন খারাপ করেছে, ছোট মানুষ। শোন, আমি জানি যে তুই থাকলে তোর 3টা বোনের তুই সুন্দর জায়গায় বিয়ে শাদী দিয়ে দিতে পারবি। আর ওদের যদি সম্পত্তি তোর ড্যাড তুলে দেয়, ওরা কালকে বেঁচে খায় বয়ে থাকবে, বন্ধু বন্ধুরা আড্ডা মারবে, পার্টিতে যাবে। এই কাজটা তুই করিস না। তোর নামে দিচ্ছি, যত্ন থাকবে। আর ওকে বিপদ আপদ হলে তো তুই দেখবি, আমি তো তোকে ভালো করে